18 কোটি জনগণকে নিঃস্ব করে দিয়েছে। কোটি কোটি টাকা পাচার করে এখন ভারতে বসে আবারও ষড়যন্ত্র করে এদেশের জনগণকে অস্থিতিশীল করছে দেশটাকে। একটি নির্বাচিত সরকার আসুক, যে নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা সকল খুনির বিচার পাবো। যেই সব খুন করেছে শেখ হাসিনা, যে অবৈধভাবে তিনবার নির্বাচনে একা একা চুরি করে, ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের অতিথি সাংবাদিক ভাইদের একটাই উদ্দেশ্য থাকবে, আমরা 17 বছর নির্যাতিত হয়েছি, এখন যেন আমরা স্বাধীনভাবে আমাদের দেশের জন্য কাজ করতে পারি, গণতন্ত্রের জন্য কাজ করতে পারি, আমাদের জনগণের জন্য কাজ করতে পারি, শুধু রুটি রোজগারের জন্য নয়। 17 বছর তো আমরা অনেক না খেয়ে কাটিয়েছি, সত্য কথার জন্য লড়াই করে যাব। আর আমাদের শহীদ হয়েছে যেই সাংবাদিক ভাইরা, তাদের আত্মার শান্তি কামনা চাচ্ছি, তাদের বিচার চাচ্ছি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে চাচ্ছি আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক, যে নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা সকল খুনির বিচার পাবো। যেই সব খুন করেছে শেখ হাসিনা, যে অবৈধভাবে তিনবার নির্বাচনে একা একা চুরি করে, ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে। এই দেশের 18 কোটি জনগণকে নিঃস্ব করে দিয়েছে। কোটি কোটি টাকা পাচার করে এখন ভারতে বসে আবারও ষড়যন্ত্র করে এদেশের জনগণকে অস্থিতিশীল করছে দেশটাকে, জনগণকে আবারও বিব্রতিকর অবস্থায় ফেলছে। কখনো ছাত্রদের মাঝে, কখনো হিন্দু সম্প্রদায়ের উপর, কখনো বা এই যে সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়ে। এগুলো কারা করছে? এই শেখ হাসিনার প্রেতাত্মারা। তারা অবৈধ টাকা উপার্জন করে এই দেশে কিছু রেখে গিয়েছে আর বাকিটা নিয়ে গিয়েছে বিদেশে। এগুলোর বিচার চাই।